বাবাকে একটু সুস্থ রাখুক, আমাকে একটু ভালো রাখুক, এরকম যদি একটা ছেলে যদি পাই তাহলে আমি তার কাছে বিয়ে বসবো। আমার মন তাকেই আমি দেবো, আর কাউকে না। আমি ভালোবাসতে চাই একটা সরল সোজা একটা ছেলেকে, যে আমাকেই ভালোবাসবে, অন্য কাউকে চাবে না। এরকম পাইলেই আমি হব। সে যদি আমার কাছে পেতে চায়, আমিও তাকে কাছে পেতেই চাই। কাছে পেতেই চাও, ঠিক আছে। আমরাও চাই যে এভাবে মানুষ একটা তোমার জীবনে পাশে আসুক, পাশে আসলে হয়তো তোমাকে ভালোবাসবে, ভালো রাখবে, ঠিক আছে। অনেকই টান, কিন্তু আমি যারে ভালোবাসি তারে পাই না। এখন দেখি ইউটিউবের মাঝে আইছি, দেখি কোনো ভাই যদি আমার ভালোবাসে, তাহলে দেখি তার যদি পাই তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। এভাবে কিন্তু একটা গানও আছে, ঠিক আছে, ভালোবেসে পাইলাম যারে, কি যেন একটা গান আছে, মানে আমাদের যে কণ্ঠশিল্পী সালমা, ঠিক আছে, পাইলাম না তারে, ঠিক আছে। তো তোমার জীবনে ভালোবাসতে তুমি যাকে চাও তুমি তাকে পাচ্ছ না, ঠিক আছে, হয়তো বা তুমি পেয়ে যাবা, ঠিক আছে। এরকম তো গান পাশে থাকেন, আমার একটু ভালোবাসেন, আমার দুই মুঠো খাওয়াইতে পারেন, আমার কিছু একটু পরনের জিনিস দিতে পারেন, তাকে আমি ভালোবাসবো, মানে অবশ্যই ভালোবাসবো। কিন্তু কথার আগে আমি যে বলবো না যে টাকা পাঠান এটা আমি কখনোই বলবো না। বলতে পারি যে একদিন কথা বলে দেখবেন, যদি মন ভালো লাগে তাহলে, যদি মন থেকে দিতে চান তাহলে দিতে পারি। দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরী আপু আজকে আমাদের সাথে আছে। আজকে আমরা আসছি এই সুন্দরী আপুর জীবনের গল্পটা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী নাম ভাই? আমার নাম মাহি। মাহি। তো মাহি আপু আজকে জীবনের গল্পটা শুনতে আসছে, একটু বলো। আমার জীবনের গল্প আমি চাই, এখন আবার কোনো ভাই যদি একটু সাহায্য সহযোগিতা করতো, আমি একটু লেখাপড়া করতে চাই। যদি কোনো ভাই সাহায্য করে তাহলে আমি লেখাপড়া করতে চাই আবারও। আর আমার বাবাটা অসুস্থ, আমি মানে তুমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছিলে? আমি পড়ছি 5 পর্যন্ত। এই যে এইবার কলেজে বেশ, এইবার যদি সিক্সের পরীক্ষা দিতে চাই তাহলে অনেক টাকার দরকার, তাই আমার কাছে তো অনেক টাকা নেই। আমি চাই যে কোনো ভাই একটু সাহায্য সহযোগিতা করলে। এখন তো স্কুল বন্ধ আর কি। এখন বন্ধ, তো কোচিং করাইতেছে। হ্যাঁ, কোচিংয়ে অনেক টাকা নেয়, মাসে বিল অনেক টাকা নেয়, 50 টাকাও যে মাসে চায়। তো এত টাকা আমি কোথায় পারবো, এই জন্য আমি আর পড়তেছি না। যদি কোনো ভাই আমার একটু সাহায্য সহযোগিতা করে তাহলে আমি আবার স্কুলে কোচিং করতে পারি। স্কুলে কোচিং করতে পারো? হ্যাঁ। তো স্কুলে কি মানে স্কুলে কোচিং আছে না আলাদা কোচিং আছে? না, স্কুলে আর কি আমার অনেক বান্ধবীরা এখন পড়ে, আমি পড়তে পারি না টাকার জন্য। আমার বাবাটা অসুস্থ, বাবাটা চাকরি করতে পারে না, কিছু করতে পারে না, মাটা এই ভিডিওটা যারা দেখবে, হ্যাঁ, তো অনেকেই অনেক টাকা পয়সা দিচ্ছে, ঠিক আছে, দেওয়ার পরে দেখা যায় কথাবার্তা বলে না, বা টাকা পয়সা দেওয়ার পরে আর কোনো খোঁজ খবর নাই, ফোনটা বন্ধ থাকে, বিজি থাকে, ওই মানে ব্ল্যাক লিস্টেবল রাখে। তো তুমি ওগুলো ফেলতে পারিও না, আর আমি ফেলতে চাইও না। যে ভাই আমার ভালো না বাসবে, সে দূরে থাকতে চায়, তাকে দূরেই থাকতে দিলাম। আর যে আমার ভালোবাসতে চায়, সে যদি আমার কাছে পেতে চায়, আমিও তাকে কাছে পেতেই চাই। কাছে পেতেই চাও, ঠিক আছে। আমরাও চাই যে এভাবে মানুষ একটা তোমার জীবনে পাশে আসুক, পাশে আসলে হয়তো তোমাকে ভালোবাসবে, ভালো রাখবে, ঠিক আছে। তো ভিডিও মানে যারা দেখবে তারা তো তোমাকে মানে ফোন দিবে, কথা বলবে, হ্যাঁ, আর তুমিও কথা বলবা। আর মানে এমনিতে কোনো কিছু করা হয় না, এমনিতে আমি কোনো কিছু করি, এখন মনে করো বর্তমানে আমি আমার খালাতো বোনের সেলাই মেশিন চালাই। আমি খালাতো বোনের সেলাই মেশিন চালাই। কোনো ভাই যদি একটা সেলাই মেশিন কিংবা আমার লেখাপড়া করাইতে চায়, আমি যখন স্কুল থেকে আসবো সেখন যদি আমি সেলাই মেশিনও চালাইতে পারবো, কিন্তু কোনো ভাই যদি সাহায্য করে একটা সেলাই মেশিন, তাহলে আমি করতে পারি। আর আমার মা বাড়ি বাড়ি কাজ করে। মানে সেলাই মেশিনের কাজ কি সব জানা আছে? হ্যাঁ, জানা আছে ভাইয়া। মানে সব পারো? মানে হ্যাঁ, পারি তো, কাটতে জানি, সেলাই মেশিন চালাইতেও জানি। যদি সেলাই মেশিন থাকতো তাহলে নিজে এখানে চালিয়ে। আর এই যে তুমি বললা তোমার নামটা মাহি, ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। তোমার আমাদের যে নায়িকা আছে মাহি, তার চেহারার সাথে তোমার চেহারার কিন্তু মিল আছে, হ্যাঁ? না ভাইয়া, ওইটা আমার নাই, আমি ওইটা কি নাই? জানি না। আমার তো এখন কি মাহি? আমি যদি এরকম হতাম তা ভাইয়া এক মাসে আমি অনেক টাকা উদ্ধার করতাম, আর আমার এরকম পুরো বাড়িতে থাকার দরকার ছিল না। আমি একটা বড় বিল্ডিং এ থাকতে পারি। মাহি কি হওয়া যাবে না? মাহি কিভাবে হবে ভাইয়া? মাহি হওয়ার কথা মনে করো, মাহি হইলে তো এখানে থাকতাম না, যে এইগুলো দিয়ে হাঁটতে পারতাম না।
আমি থাকতাম অনেক উঁচুতে। উঁচুতে? নিচেতে থাকতাম না। নিচে থাকতে না? না। আমরা চাই যে মানে তুমি মাহি হও, মাহি হলে তুমি অনেক উঁচুতে থাকো, ঠিক আছে? সেই জন্য মাহি যে মাহি হইতে হবে দোয়া সেটা করলে না। তা ঠিক হতে পারে। হ্যাঁ, মাহি হইলে সেটা মানে মাহি যে হইতে হবে সেটা না, মানে অনেক উঁচুতে থাকার জন্য যদি কোনো ভাই তোমার পাশে দাঁড়ায় বা ই থাকে, ঠিক আছে, তোমার কপালে অনেক ভালো থাকতে পারে, ঠিক আছে? হ্যাঁ তো ভাইয়া, সে তো থাকলে তো তোমাকে ভালোই অনেক হতো। উঁচুতে রাখতে পারে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, থাকলে তো একটু ভালোই হতো। আমার লেখাপড়ার দিকটাও মনোযোগ দিতাম। আর আমার ভালোবাসার দিকে অনেকই টান, কিন্তু আমি যারে ভালোবাসি তারে পাই না। এখন দেখি ইউটিউবের মাঝে আইছি, দেখি কোনো ভাই যদি আমার ভালোবাসে তাহলে দেখি তার যদি পাই তাহলে তো জীবনটা এই ধন্য হয়ে যাবে। এভাবে কিন্তু একটা গানও আছে, ঠিক আছে? ভালোবেসে পাইলাম যারে, কি যেন একটা গান আছে, মানে আমাদের যে কণ্ঠশিল্পী সালমা, ঠিক আছে? পাইলাম না তারে, ঠিক আছে? তো তোমার জীবনে ভালোবাসতে তুমি যাকে চাও তুমি তাকে পাচ্ছ না, ঠিক আছে? হয়তো বা তুমি পেয়ে যাবা, ঠিক আছে? এরকম তো গান আছে ভাইয়া, অনেকই আছে। তুমি কি মানে আর কিছু বলতে চাও সর্বশেষ? কি বলবো, সর্বশেষ ভাইয়ারা যদি আমার পাশে থাকেন, আমার একটু ভালোবাসেন, হুম। আমার দুই মুঠো খাওয়াতে পারেন, আমার কিছু একটু পরনের জিনিস দিতে পারেন, তাকে আমি ভালোবাসবো, মানে অবশ্যই ভালোবাসবো। কিন্তু কথার আগে আমি যে বলবো না যে টাকা পাঠান টাকা পাঠান, এটা আমি কখনোই বলবো না। বলতে পারি যে একদিন কথা বলে দেখবেন, যদি মন ভালো লাগে তাহলে যদি মন থেকে দিতে চান তাহলে দিতে পারেন। তো দর্শক, আপনারা শুনলেন এই আপুটির কথা। যদি আপনারা ভিডিও দেখবেন, দেখার পরে দুই একদিন কথা বলেন, কথা বলে দেখেন যে সে ভালো না খারাপ, সেই বললে যদি ভালো থাকে তাহলে তাকে সে হেল্প করবে না, যদি ভালো না থাকে তাকে মানে হেল্প করার দরকার নেই, সে সেটাই বললো, ঠিক আছে? তো আপনারা তাকে যদি হেল্প করতে চান বা পাশে দাঁড়াইতে চান বা ভালোবাসতে চান, কেউ যদি তার লেখাপড়ার দায়িত্ব নিতে চান তো নিতে পারেন। ভিডিওর ভিতরে ফোন নাম্বারটি আছে, মুখে বলা আছে, তার মুখেই বলা আছে, সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে সে মানে আপনাদের সাথে কথা বলবে, ঠিক আছে? যে খারাপ তার সাথে সে কথা বলবে না, যে ভালো তার সাথেই সে কথা বলবে। আর আপনারা একটু দোয়া করে দেন সেজন্য মাহি যেন হইতে পারে। হ্যাঁ, তো ভাইয়া, মাহির মতো তার হইতে পারবো না, যতই বলেন মাহির মতো হইতে তো পারবো না। এই দর্শকরা এখন মানে দেখাটা শেষ করবে, মানে সর্বশেষ তুমি কিছু যদি বলতে চাও? কি বলবো, আর আমার কিছু নাই, সর্বশেষ কিছু বলার নেই। বলার নেই। তো দর্শক, আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন একটি হলে ভালো কাজ করবেন। সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।